8 নাম্বার কথা, বুখারী শরীফের 2085 নাম্বার হাদিস। এই হাদিসটার আরেকটা হাদিসের সাথে আসছে 7085 নাম্বার, অর্থাৎ এই দুটো হাদিস একই ধরনের তরজমা, দুটো হাদিস প্রায় পাশাপাশি ধরনের আলোচনা এই হাদিসের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رأيت الليلة رجلين أتياني فأخرجاني إلى أرض مقدسة فانطلقنا حتى أتينا على نهر من دم فيه رجل قائم وعلى وسط النهر رجل بين يديه حجارة فأقبل الرجل الذي في النهر فإذا أراد أن يخرج فرده। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসাতিন। মেরাজের রজনীতে দুইজন ফেরেশতা এসে আমাকে সুন্দর করে শরীরের মধ্যে ধইরা একটা পবিত্র জায়গার মধ্যে আমাকে নিয়ে যাওয়া হইল। আল্লাহর রাসূল বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসাতিন। পবিত্র একটা জায়গার মধ্যে আমাকে নিয়ে যাওয়া হইল। নিয়ে যাওয়ার পর সেই জায়গার মধ্যে যে আমি দেখি একটা নহর দেখা যায়, নদীর মতন দেখা যায়। সে নদীর কিনারের মধ্যে একজন লোক দাঁড়িয়ে রয়েছে, নদীর মাঝখানে অথবা পুষ্কুনির মাঝখানে আরেকজন লোক দাঁড়িয়ে রয়েছে। যে লোকটা পুষ্কুনির কিনারা অথবা নদীর কিনারায় যিনি দাঁড়িয়ে রয়েছেন, তার সামনে অনেকগুলো আমি পাথর দেখতে পেলাম। বাইনা ইয়াদাইহি হিজারাতুন, তার সামনে অনেকগুলো পাথর দেখা যায়। নদীর মাঝখানে যে লোকটা আছে, এই লোকটা যখন পাড়ের দিকে যখন আসতে চায়, যখন পাড়ের দিক থেকে যখন উঠতে চায়, কিনারের লোকটা এই বড় পাথর নিয়ে তার মাথার মধ্যে মারে, বারবার মাথার মধ্যে মারে। মুহূর্তের মধ্যে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে রক্ত প্রবাহিত হয়। লোকটার শরীর দিয়ে মগজগুলো, মাথা থেকে মগজগুলো বের হয়ে নাকগুলো দিয়ে সবগুলো এরকম করে পড়তে থাকে। এই লোকটা আবার সেই রকম করে নদীর মাঝ বরাবর চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বারবার এই লোকটার মাথার মধ্যে শুধু পাথর মারে, এই লোকটা আবার মাঝ বরাবর চলে যায়। আবার যখন কাছে আসতে চায়, আবার তখন মাথার মধ্যে পাথর মেরে আবার তাকে দূরে সরায়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, মান হাউলা ইয়া জিবরিল, ওগো জিবরিল এই লোকটাকে? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাউলা ইয়াকালাতুর রিবা, ওগো আল্লাহর নবী যেই লোকটাকে দেখতেছেন আপনি বারবার তাকে মাথার মধ্যে মেরে নদীর মাঝখানে সরিয়ে দেওয়া হয়, এই লোকটা দুনিয়ার মধ্যে ঘুষ খাইতো, এই লোকটা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। এর মনে করেন এলাকার একজন হাজী সাহেব নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ ফেলে দিছে, এখন আছে না নাই? দেখবেন এরকম কিছু কিছু মুরব্বী এলাকার মধ্যে আছে। আহারে, যদি খালি কপালের মধ্যে একটু কালো দাগ পড়তে পারে, আর যদি খালি মান্দা লাগায়া জামা কাপড় পরতে পারে, মসজিদের মধ্যে ঢুইকাই শুধু চিল্লাচিল্লি করে। আর কথা কোন ঠিক কি ঠিক না? কেউ রাগ হয়েন না ভাই, খুব দুঃখের সাথে বলছি। আমি মক্কাতুল মুকাররমার মধ্যে দেখেছি, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দেখেছি, ছোট ছোট বাচ্চারা ওরা যখন চিল্লাচিল্লি করে, দৌড়াদৌড়ি করে, আরে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের ইমামরা যখন নামাজের মধ্যে দাঁড়ানোর সময়ও তো বিড়াল আইসা নাচানাচি করে, ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে, তারপরেও তো তার একটা বাচ্চারে কানে ধরে মসজিদ থেকে বের করে দেয় না। আর আমার বাংলাদেশের মধ্যে এমন কিছু মুরব্বী আছে, ছোট বাচ্চারা যদি একটু কথাবার্তা বলে, ওরা যদি একটু মসজিদে দুষ্টামি করে, ওদেরকে বাবা মার নাম নিয়ে গালাগালি করে কানে ধরে তাদেরকে মসজিদ থেকে বের করে দেয়। জোরে বলেন, আছে না নাই? এই কাজ যদি কোনো মুরব্বী করে, আর কোনো একটা সন্তান যদি মসজিদ থেকে বের হয়ে মন খারাপ করে চলে যায়, একটা কথা মনে রাখবেন, ওরা মুসলমানের সন্তান, ওর ঠিকানা হলো মসজিদ, ওর ঠিকানা কোনো মন্দির নয়। মুসলমানের সন্তান মন্দিরে যাবে না, মুসলমানের সন্তান মসজিদের মধ্যে যাবে। কথা বলে ঠিক কি ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবাজির আমার, শুধু ছোট ছোট বাচ্চাদেরকে দুষ্টামির অজুহাত দিয়া মসজিদ থেকে তাড়াইয়া দিয়েন না। আরে এখন তো মানুষ নামাজ পড়ে না, ওরা যে আসলে মাঝে মাঝে একটু চকলেট দিয়েন। কথা বলেন ঠিক কি ঠিক না? ছোট ছোট বাচ্চাদেরকে উপহার দিয়েন যে 40 দিন যে নাকি তাকবীর উলার সাথে নামাজ পড়তে পারবে।
এরকম সন্তানদেরকে সাইকেল দেওয়া হবে, এমন সন্তানদেরকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। আমি তো কসম করে বলতে পারি, এই উত্তর নরসিংপুর একতা ফাউন্ডেশনের যুবক ভাই যারা, যিনি সভাপতি, ওনার আন্ডারে যে সমস্ত যুবক ভাইয়ারা আছে, এরা যদি একটু উদ্যোগ নেয় যে আগামী মাহফিলে আমরা যারা যারা 1 বছর পর্যন্ত নামাজ কাজা করে নাই, অথবা যারা যারা 40 দিন পর্যন্ত তাকবীরে উলা ছুটে নাই, আগামী মাহফিলে এরকম কিছু সন্তানদেরকে, যুবকদেরকে আমরা স্টেজের মধ্যে আইনা তাদেরকে একটা জায়নামাজ পুরস্কার দিব, তাদেরকে আমরা টুপি পুরস্কার দিব, তাদেরকে আমরা তসবিহ পুরস্কার দিব, মেসওয়াক পুরস্কার দিব, তাদেরকে আমরা কোরআন শরীফ পুরস্কার দিব। বলেন খারাপ হবে এটা না ভালো হবে? আপনারা চাননি এরকমটা করুক? তাহলে বোঝা গেল ছোট ছোট বাচ্চাদেরকে ধমকায়া মসজিদ থেকে বের করে দেওয়া যাবে না। এই সন্তানরাই আমাদের ভবিষ্যৎ। এই সন্তানগুলো মন্দিরে যাবে না, এই সন্তানগুলো মসজিদে আসবে, নামাজ চিনবে, ইমাম চিনবে, মুয়াজ্জিন চিনবে। আপনাদেরকে দেখে দেখে তারা নামাজি হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। কো ভাই, আমি কিন্তু জানি না যে সভাপতি। এই দেখেন, এই বিষয় কিন্তু মাথায় ছিল না, কিন্তু মুগদাল্লাহ বের করে দিয়েছে। করেন আলহামদুলিল্লাহ। ভাই রাসেল ব্যাপারী, হাজী মোহাম্মদ রাসেল ব্যাপারী, দাড়িগুলো সব কাঁচা আমার মতন মাশাআল্লাহ দিলে। এই রাসেল ব্যাপারী ভাই জুয়ান মানুষ, এই মাস দেড়েক আগে উমরাত থেকে আসছে। আমি মাত্র কি বলছি, আগামী বছর মাহফিলে যুবক ভাইদেরকে নিয়ে উনি কমিটির মাধ্যমে একটা পরামর্শ করবে, যারা যারা এরকম 40 দিন পর্যন্ত তাকবীর মেফারাজ এখানে আপনারা দেখতেছে সবাই, তাকবীরে উলার সাথে যারা নামাজ পড়বে, এরকম খরচের সাথে সাথে এই তাকবীর উলার সাথে নামাজ পড়নে ওয়ালাদের ওনারা জায়নামাজ দিবে, তসবিহ দিবে। আপনি সবার সামনে একটু স্বেচ্ছায় করবেন এটা। আপনারা শুনছেন ইনশাআল্লাহ? আপনারা ওনাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমরাও চাই আমাদের মসজিদগুলো, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা 5 বছর বয়স থেকে ওরা মসজিদে আসবে, ওরা ইমামের সাথে নামাজ পড়বে, ওরা মসজিদে এসে ইমামের কেরাত শুনবে, আর ওদের মনের মধ্যে ইস্পিহা তৈরি হবে। ওরা তখন মাদ্রাসায় ভর্তি হওয়ার চেষ্টা করবে, ওরা তখন যোগ্য এই দেশের স্কলার হবে, ইসলামিক স্কলার হয়ে দেশের নাম সুনাম সুখী তারা বই আনবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তৌফিক দান করুক। রাসেল ব্যাপারী ভাইয়ের মাশাআল্লাহ, এই হুজুরের কাছ থেকে গ্যারান্টি পেয়ে গেছি, সমাজের অনেক ভালো ভালো কাজ এই রাসেল ব্যাপারী ভাই করে। আমরাও আজকে এই হাজার হাজার মানুষের এই মজমা থেকে দোয়া করি, এরকম কাজ যেন বাংলাদেশের প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা মাহফিল কমিটির সভাপতি অথবা যুব সমাজের সভাপতি ভাইরা যেন এরকম কাজগুলো করতে পারে। সকলে বলেন আমিন। সামনে 27, 28, 29 চরমনায় মাহফিল আসতেছে। 26 তারিখে বক্তবলি থেকে একটা লঞ্চ যাইব। আপনি এরকম যুবক ভাইদেরকে নিয়ে চরমনায় মাহফিলে দেওয়ার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশ্ব ইজতেমা যখন হবে 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে ইজতেমা হবে, এই ইজতেমার মধ্যেও আমি চাই উত্তর নরসিংপুরের যুবক ভাইরা বিশাল বড় একটা কাফেলা যাবে। আপনারা চান তো ইনশাআল্লাহ? আমরা চাই এই যে আগামী যে চরমনার যে মাহফিল আসতেছে, এই মাহফিলে রাসেল ভাইয়ের নেতৃত্বে বিশাল বড় একটা যুবকদের একটা কাফেলা চরমনাই ময়দানের মধ্যে তার নেতৃত্বে যদি যায়, ভালো হবে না খারাপ হবে? বলেন তো ভাই। সমাজের ছেলেরা যদি নামাজি হয়ে যায়, সমাজের ছেলেরা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, এই সমাজ হবে সোনায় সোহাগা হয়ে যাবে। এই সমাজে কখনো মাদক থাকবে না, এই সমাজে কখনো মাদকতা থাকবে না, ওই সমাজে কোনো ইফটিজিং থাকবে না, ওই সমাজে কোনো লুটপাট করা, চুরি করা, ছিনতাই করা থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদের এই যুবক ভাইদেরকে কবুল করুন, বলেন আমিন। 8 নম্বর পর্যন্ত গেছিলাম, যে এক কথা থেকে চলে গেছিলাম যে মুরব্বী যদি হয়ে যায় হাজি সাহেব আইসা রাগারাগি ফাঁকাফাঁকি ধমকাধমকি করা কেউ করবেন না তো ইনশাআল্লাহ। 9 নাম্বার কথা, আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছি। 9 নাম্বার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাই শরীফের 5103 নাম্বার হাদিস, রসুল বলেন 4 শ্রেণীর মানুষের উপর সব সময় শুধু আল্লাহর লানত তাদের উপর পড়তে থাকে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। قال عن علي رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم
লানা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুতাশিমাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লানা আকিলার রিবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার যারা সুদ খায় তাদের উপর লানত করেছেন। নাউজুবিল্লাহ বলেন। লানা আকিলার রিবা ওয়া মুকিলাহু, এবং যারা সুদ যারা খাওয়ায়, একজন হলো লানা আকিলার রিবা, যিনি সুদ খায়, এবং যারা সুদ দেয়, সুদ যে দেয় এবং যে সুদ খায়। এরপরে আল্লাহ নবী বলেন ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু, এবং যে সুদী বিষয়গুলো যিনি লেখালেখি করে, ওয়া শাহিদাহু, এবং যে সাক্ষ্য থাকে। এরপরে আল্লাহ নবী আরও একটু বাড়ায়া বললেন ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুতাশিমাতা, যারা শরীরের মধ্যে যারা দাগাদাগি করে, শরীরের মধ্যে যারা ট্যাটু আঁকে। অনেক যুবক ভাইদেরকে দেখবেন শরীরের মধ্যে মেসির সাথে মিল রাইখা, নেইমারের সাথে মিল রাইখা শরীরের মধ্যে ট্যাটু আঁকে, আছে না নাই? হাতের মধ্যে ট্যাটু আগে, গালের এই জায়গার মধ্যে ট্যাটু আগে। আল্লাহ রাসূল বললেন লানা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুতাশিমাতা, যারা নাকি শরীরের মধ্যে যারা দাগ দেয় এবং যারা দাগ দেওয়ায়, এরকম মানুষদের উপর আল্লাহ নবী তাদের উপর লানত করেছেন। এবার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বলি, কেমন করে তারা সুদ খায় এবং কেমন করে তারা সুদগুলো দেয় একটু শোনেন। মনে করেন এলাকার মধ্যে একজন মানুষ 5 লক্ষ টাকা একজনের থেকে ধার নিবে, 5 লক্ষ টাকা একজনের কাছে একজনকে তিনি ধার দিবে, 10 জনকে সাক্ষী রেখা বলে, ওরে তো আমি 5 লক্ষ টাকা এই বছর ধার দিচ্ছি, 2024 সালের নভেম্বর মাসের 15 তারিখে তোরা 10 জন একটু সাক্ষী থাক, আমার সাথে একটু বাজারের মধ্যে চল। বাজারের মধ্যে নিচে নিয়া হোটেলের মধ্যে বসাইছে, বসাইয়া বলছে এই 2টা কইরা পরোটা, 1টা কইরা ডিম, 10 টাকা ডাল ভাজি দাও। তো সবারই ডাল ভাজি পরোটা খাওয়াইয়া এই 10 জন এসে সাক্ষী রাখছে। দেখেন কঠিন একটা হাদিস আপনাদেরকে বলতেছে। আল্লাহ রাসূল কত মারাত্মক একটা কথা বলেছেন, এই মিয়া তুমি সুদ খাইলা না, তুমি সুদ ধরলা না, শুধু তুমি কি করছো, সাক্ষী ছিলা, সাক্ষী। 10 জনে মিল্লা হোটেলের মধ্যে বসছে, উনি সুদের টাকা ধরেও নাই, উনি সুদের টাকা লেনদেনও করে নাই, শুধুমাত্র 10 জন লোক সাক্ষী ছিল। রাসূল বলেন এই যে এই 10 জন লোক মাত্র 20-30 টাকা করে খাইছে, ওই লোক 5 লক্ষ টাকা একজনের কাছ থেকে একজনকে ধার দিছে, এই শর্তে আগামী বছর 1 লক্ষ টাকা সে সুদ নিবে। নাউজুবিল্লাহ বলেন না। এই যে সাক্ষীটা থাকলো, এই সাক্ষী থাকার কারণেও তার উপর আল্লাহ তাআলার আযাব আসবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। তাহলে সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ লেখা, মনে করেন যে সুদ দেয় সে লিখতে পারে না। একজন লেখক কথা মনে করেন এটার নাম হলো আব্দুল করিম না ডেকে আনছে, আব্দুল করিম বাবারে আমি তো লিখতে পারি না। আব্দুল জলিল আসছে আমার কাছ থেকে 2 লাখ টাকা নিতে, মাসে 6,000 টাকা দিব, তুমি একটু লেখা দাও। দেখেন আপনি কিন্তু সুদ দেন নাই, সুদ আপনি খান নাই, শুধুমাত্র লেখা দিছেন, এই নামগুলো লেখা দিছেন। রাসূল বলেন যে শুধু কাগজে লেখা দিবে, অর্থাৎ তার সাথে লেনদেন যে জিট হয়েছে, এই জিটের মধ্যে শুধু আপনি লেখালেখি করছেন, রাসূল বলেন ওয়া কাতিবাহু, যিনি লেখছে, ওয়া শাহিদাহু, যে সাক্ষী আছে, তার উপর লানত। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করুন, বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করুন, বলেন আমিন। 10 নাম্বার কথা, বুখারী শরীফের 2766 নাম্বার হাদিস, আল্লাহ রাসূল 7 ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বলেছেন। আমার সাথে হাত তুলে বলেন কয় শ্রেণী? সবাই এরকম করে দেখান, বলেন কয় শ্রেণী? আল্লাহর নবী 7 ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বুখারী শরীফের 2766 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবু আসসাবাল মুবিকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা 7 ধরনের গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো, 7 ধরনের ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। ইজতানিবু আসসাবাল মুবিকাত,
আশ-শিরকু বিল্লাহ ওয়াস-সিহরু ওয়া ক্বাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম ওয়া তাওয়াল্লি ইয়াওমাজ যাহফি ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাতিল মুমিনাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 7 ধরনের ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। 1 নম্বরে আল্লাহর নবী বললেন আশ-শিরকু বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করা। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করা এটা অনেক বড় একটা গুনাহ। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী যে জিজ্ঞেস করলো, আইয়ুজ যামবি আকবার, ওগো আল্লাহর নবী সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, আল কাবাইরু আশ-শিরকু বিল্লাহ, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী সবচাইতে বড় অপরাধ কি, বড় পাপ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, আনতা জাআলা লি নিদ্দান ওয়া হুয়া খলাক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন অথচ তুমি তার সাথে শিরিক করো, অথচ তুমি তার সাথে কাউকে শরীক সাব্যস্ত করো। আল্লাহ নবী বললেন এটা হলো সবচাইতে বড় অপরাধ। আরেকজন সাহাবী জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর নবী সবচেয়ে বড় অপরাধী কি? আইয়ুজ যামবি আকবার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খলাক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জীবন দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, অথচ তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে তুমি শরীক করো, এটা হলো বড় একটা অপরাধ। মুসলিম শরীফের 5018 নম্বর হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানাল্লাহ মান লানা ওয়ালিদাহু ওয়া লানাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 5018 নম্বর হাদিসের মধ্যে বললেন, 2 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা সব সময় লানত দেন। লানাল্লাহ মান লানা ওয়ালিদাহু, যেই সন্তানগুলো তার পিতা মাতাকে লানত দেয়, যেই সন্তানরা পিতা মাতাকে অভিশাপ দেয়। মনে করেন এই সন্তান তার বাবার কাছে দামি একটা হুন্ডা চাইছে, বলে বাবা তুমি আমাকে দামি একটা হুন্ডা দাও। বাবা বলছে আমার কাছে যত টাকা নাই, তোমাকে কেমন করে আমি হুন্ডা দিব? এখন এই ছেলেটা ঘর থেকে বের হইয়াই বাবাকে গালাগালি দিচ্ছে, বাবার জন্য বদদোয়া করতেছে। আল্লাহ নবী বলেন যেই সন্তানরা নিজের পিতা মাতাকে এরকম করে বদদোয়া দেয়, আল্লাহ তাআলা নিজে তাদের উপরে লানত বর্ষণ করেন। এরপরে আল্লাহ নবী বললেন, ওয়ালানাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, ওই সমস্ত মানুষদের উপরে আল্লাহ তাআলা লানত দেন যে সমস্ত মানুষেরা আল্লাহর নাম ব্যতীত কোনো পশু জবাই করে। বুঝছেন নি কথাটা? আমাদের বাংলাদেশে একটা দরবার আছে, আস্তাগফিরুল্লাহ, আহারে গরু জবাই করার সময় বলে খাজা বাবা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী বলেছেন, লানাল্লাহ মান লানা ওয়ালিদাহু ওয়া লানাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, কেউ যদি আল্লাহর নাম ব্যতীত কোনো পশু জবাই করে, সেই পশুর জবাইকৃত গোশত খাওয়া হারাম হারাম হারাম। এরকম পশুর গোশত খাওয়া কোনোদিন বৈধ হবে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? এখন কোনো মানুষ যদি খাজা বাবার নাম নিয়ে কোনো গরু জবাই করে, এখন কোনো মানুষ যদি এরকম চরমনাই মরহুম পীর সাহেব হুজুরের নাম নিয়ে যদি কোনো গরু জবাই করে, এখন কোনো মানুষ যদি মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহির নাম নিয়ে কোনো গরু জবাই করে, কেউ যদি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির নাম নিয়ে গরু জবাই করে, কেউ যদি জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির নাম নিয়ে গরু জবাই করে, কেউ যদি উজানি পীর সাহেবদের নাম দিয়ে গরু জবাই করে, এবার আপনারাই ফতোয়া দিবেন এরকম জবাইকৃত পশুর গোশত খাওয়া হালাল না হারাম? এই আওয়াজে হবে না, চিৎকার দিয়ে বলতে হবে হালাল না হারাম? হারাম। শুধু এটাই নয়, কোনো খাজার নামে বাবার নামে যদি কোনো গরু জবাই করার পর ওই গরুর গোশত দিয়ে যদি কোনো বিরিয়ানি রান্না করা হয়, ওই বিরিয়ানি নিজেও খাবেন না, নিজের সন্তানদেরকেও খাওয়াইবেন না। পারবেন তো ইনশাআল্লাহ?
এই নাপাক খাবার খাওয়ায়েন না। আল্লাহর নাম ব্যতীত যেটা জবাই করা হয় এটা কোনোদিন খাওয়া হালাল হয় না। সূরাতুল আনআমের 118 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিম্মা ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহ, তোমরা খাও ওই প্রাণী থেকে যেই প্রাণীটা আল্লাহর নামে জবাই করা হয়েছে। ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহ, তোমরা খাও ওই প্রাণী থেকে যেই প্রাণীটা আল্লাহর নামে জবাই করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা 121 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ, তোমরা খাইও না ওই প্রাণী থেকে যেই প্রাণীটা আল্লাহর নাম ব্যতীত জবাই করা হয়েছে। তাহলে আল্লাহর নাম নিয়ে যেই প্রাণীটা জবাই করা হবে ওই প্রাণীর গোশত খাওয়া হালাল, যেটা আল্লাহর নাম ব্যতীত জবাই করা হয় এটা হারাম। কথা বল ঠিক কি ঠিক না? তাহলে আমরা এরকম কাজ কেউ কোনোদিনও করব না। এখানে বলেছিলাম 7টা বড় বড় ধ্বংসাত্মক বিষয় থেকে আল্লাহ নবী বেঁচে থাকার জন্য বলেছেন। 1 নম্বরে বলেছি শিরিক করা, শিরিকের বিষয়ে এতগুলো কথা বললাম। 2 নম্বর হলো ওয়াসিহরু, জাদু করা। ধরে বলেন কি করা? জাদু করা। এখন একটা আমল আপনারা শোনেন, কেউ যেন আপনারা জাদু করতে না পারে এই জন্য প্রতিদিন ফজর নামাজের পর 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, মাগরিবের পর 3 বার সূরা ইখলাস, 3 বার ফালাক, 3 বার নাস, এই সূরাগুলো আপনি পড়বেন। প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় 3 বার ফালাক, 3 বার নাস, 3 বার ইখলাস করবেন। আর অন্য যে নামাজগুলো আছে ওই নামাজের সময় একবার করে পড়ে নিজের শরীরের মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার আগে বলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন মানুষ যদি এই শব্দগুলো বলে যদি তার সন্তানকে ফু দিয়ে দেয়, আপনার সন্তান যখন স্কুলের মধ্যে যাবে, আপনার সন্তান যখন মাদ্রাসার মধ্যে যাবে, ও বোন আপনার স্বামী যখন গার্মেন্টসে কাজের মধ্যে যাবে, তখন আপনি এই দোয়াগুলো পড়ে আপনার স্বামীর শরীরের মধ্যে একটা ফু দিয়ে দেন। খোদার কসম কেটে বলতে পারি এই আমল করলে কোনোদিনও আপনার সন্তানকে এবং আপনার স্বামীকে কেউ কোনোদিনও জাদু করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সিহর করা, জাদু করা এটা মারাত্মক একটা খারাপ জিনিস। এই গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকবার তৌফিক দান করুন। 3 নম্বর হলো ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা। এলাকার মধ্যে আসেনি এরকম কোন বড় ভাই মারা গেছে, ছোট ছোট, আমি আর 10 মিনিট কথা বলবো ভাই, আমার সময় আরো মোটামুটি 14 মিনিট বাকি আছে। হুজুর আয়েশা পড়বেন 10-15 মিনিটের ভিতরে, আর মাত্র 2টা বাকি আছে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একবার ফিনিশিং দিয়ে দিব ইনশাআল্লাহ। বড় ভাই মারা গেছে, বড় ভাই মারা যাওয়ার পরে ছোট ছোট ভাতিজা রাইখা গেছে। ছোট ভাই ভাতিজাদেরকে লালন পালন করে এই নিয়তে ভাতিজারা যখন একটু বড় হইব, বালেগ হইব, ওদের কাছ থেকে যাইয়া জোর করে একটা টিপসই নিয়ে সম্পত্তি সব আমার নামে নিয়ে নিবে। হারাম না হালাল? ভাতিজাদেরকে ঠকাই দিয়া সম্পদ এতিমের মাল ভক্ষণ করা হারাম। আল্লাহ বলেন, তোমরা তোমাদের পেটের মধ্যে আগুন ঢুকাইও না, তোমরা তোমাদের পেটের মধ্যে আগুন ঢুকাইও না। তাহলে এতিমের মাল ভক্ষণ করা এটা হারাম। আল্লাহ আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন, বলেন আমিন। বলেছিলাম ইজতানিবু ওয়াসতাবআল মুবিকাত আশ-শিরকু বিল্লাহ ওয়াস-সিহরু ওয়া কতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম ওয়া তাওয়াল্লি ইয়াওমাজ যাহফি ওয়া কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই হাদিসের মধ্যে সুদের গুনাহ থেকে বেঁচে থাকবার জন্য আমাদেরকে বলেছেন। আমরাও দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আমিন। 11 নম্বর কথা, মুসনাদে আহমদের 22,060 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 22,060 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন সুদের সর্বনিম্ন স্তর হইল 36 বার জিনা করার অপরাধ। কি? আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ান বিহার রাজুলু উম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন নিজের আপন মাকে বিবাহ করার মতন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুদের নামক গুনাহ থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন। মুসনাদে আহমদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায়া দিলেন এই
ওয়া সালাসিনা জানিয়াতান, 36 বার জিনা করলে যে অপরাধ হয়, একবার সুদ খাইলে এই পরিমাণ অপরাধ হয়। তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম জিনা নামক অপরাধ থেকে, সুদ নামক অপরাধ থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন। ভাই আরেকটা আছে, কইলে কমুনালে শেষ করে দিন, শেষ করুন ইনশাআল্লাহ। আল মুস্তাদরাক লিল হাকিম, এই কিতাবের 2207 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা খুব মনোযোগ দিয়ে শুনেন, আল মুস্তাদরাক লিল হাকিম 2207 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা নিজের উপর, খেয়াল করেন, আল্লাহ তাআলা নিজের উপর আবশ্যক বানায় নিয়েছেন 4 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা কোনোদিনও জান্নাত দিবে না। নাউজুবিল্লাহ বলেন। কয় শ্রেণী? সবাই বলেন। 4 শ্রেণী। এই হাদিসটা আমি পড়েছিলাম, আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে আসছে। রসুল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أربع حق على الله لا يدخلهم الجنة ولا يذيقهم نعيمها مدمن الخمر وآكل الربا وآكل مال اليتيم। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে, হাদিসের মাধ্যমে আমাদেরকে জানায়া দিলেন, আকুলি ওয়ালিদাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজের উপর আবশ্যক বানায় নিয়েছেন, আমি আল্লাহ 4 শ্রেণীর মানুষদেরকে কোনোদিনও আমি আল্লাহ জান্নাত তো দিবই না, জান্নাতের নাজ ও নিয়ামত তাদেরকে বক্ষণ পর্যন্ত করতে দিব না। ওয়ালা ইউযিকুহুম নাঈমাহা মুদমিনুল খামর, কোনো মানুষ যদি মদ পান করতে করতে যদি কোনো মানুষ যদি মারা যায়, তাহলে বোঝা যায় কোনো মানুষ যদি নেশা করে, মদ পান করে, আল্লাহ তাআলা এই মানুষদেরকে কোনোদিনও ক্ষমা করবেন না। আল্লাহ আমাদের সকলকে মদ পান করা থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন। মুদমিনুল খামর আকিলুর রিবা, 2 নম্বরে যারা সুদ খায়, 3 নম্বর আকিলু মালিল ইয়াতিম, যারা এতিমের মাল ভক্ষণ করে, 4 নম্বরে হলো ওয়াল আকুলি ওয়ালিদাই, যারা নিজের আপন পিতা মাতার সাথে যারা অবাধ্যতা করে, পিতা মাতার সাথে যারা বেয়াদবি করে, বাবার দিকে চোখ রাঙায় কথা বলে, মাকে গালি দেয়, বাবার সাথে বেয়াদবি করে, মার কথায় কথায় যদি কোনো সন্তান যদি গালি দেয়, আল্লাহ নবী বলেন এমন মানুষদেরকে আল্লাহ তাআলা কোনোদিনও জান্নাত দিবেন না। তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন এরকম 4 গণনের গুনাহ থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। এই 12টা কথা বলেছিলাম। 1 নাম্বার বলেছিলাম সুদ খাওয়া, আল্লাহ নবীর সাথে যুদ্ধ করা, সূরাতুল বাকারা 279 নম্বর আয়াত এবং উমদাতুত তাফসীরের 1 নম্বর খণ্ডের 330 নম্বর পৃষ্ঠা। 2 নম্বরে বলেছিলাম সুদ খাওয়া কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা, সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত। 3 নম্বরে বলেছিলাম সুদ খাওয়া, নিজের গলাকে ফেরেশতারা কিয়ামতের ময়দানে চেপে ধরবে, উমদাতুত তাফসীরের 1 নম্বর খণ্ডের 330 নম্বর পৃষ্ঠা। 4 নম্বরে বলেছিলাম সুদ খাওয়া, নিজের এলাকার মধ্যে আল্লাহর আযাব গজবকে টাইনা নিয়ে আসা। আর তারগীব ও তারহিব 3 নম্বর খণ্ডের 69 নম্বর পৃষ্ঠা এবং মুসনাদে আহমদের 26,638 নম্বর হাদিস। 5 নম্বরে বলেছিলাম সুদ খাওয়া, নিজের এলাকার মধ্যে দুর্ভিক্ষ নাজিল করানো, মুসনাদে আহমদের 17,822 নম্বর হাদিস। 6 নম্বরে বলেছিলাম সুদ খাওয়া, নিজের পেটটাকে ঘরের মতন বড় বানায়া ফেলা, সুনানে ইবনে মাজার 2273 নম্বর হাদিস। 7 নম্বরে বলেছিলাম সুদ খাওয়া, নিজের আপন মায়ের সাথে জিনা করা, সুনানে ইবনে মাজার 2274 নম্বর হাদিস। 8 নম্বরে বলেছিলাম 7 শ্রেণীর গুনাহ থেকে বেঁচে থাকার জন্য নবী বলেছেন, বুখারী শরীফের 2766 নম্বর হাদিস। 9 নম্বরে বলেছিলাম সুদ খাওয়া কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকা, বুখারী শরীফের 2085 নম্বর হাদিস। 11 নম্বরে বলেছিলাম সুদ খাওয়া 36 বার জিনা করার অপরাধ, মুসনাদে আহমদের 22,007 নম্বর হাদিস। 12 নম্বরে বললাম সুদ খাওয়া আর 4 শ্রেণীর এরকম অপরাধ করলে আল্লাহ তাআলা মানুষদেরকে সবসময় জাহান্নামের মধ্যে রাখবেন। আল মুস্তাদরাক লিল হাকিমের 2207 নম্বর হাদিস। এই 12টি কথা আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত স্মরণ রাখবার তৌফিক দান করে। জোরে বলেন আমিন।